আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবাইর ইসলাম জনি। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেডিকেলে চান্স পেয়েছি। আমার পজিশন ছিল 5314তম এবং আমি প্রথমে নীলফামারী মেডিকেলে চান্স পেয়েছি এবং এরপরে মাইগ্রেশনে নওগাঁ মেডিকেলে এসেছি। আর কোনো পরীক্ষায় দেয় নাই, আমি এখানেই স্যাটিসফাইড ছিলাম। যতটুকুই করো ভালো করে করবা, রেগুলারিটি মেনটেন করবা। বিশেষ করে আমি বেশ কিছু অনেক ভুল করছি, আমি মেডিকেলে চান্স পাওয়ার পরে অনেক জিনিস ভুল করে বিশেষ করে রেগুলারিটি অনেক সময় মেনটেন হয় নাই। আমি আমার নিজের জিনিসটা দিয়ে বলি, আমি প্রথম দিকে যখন শফিক স্যারের কাছে পড়ছিলাম ম্যাথ, তখন আমার সব কিছু একদম রেগুলারিটি ছিল। তখন প্রাইভেটে যতটুকু পড়া আমার ঠিক ততটুকুই পড়তাম, যার কারণে মনে হবে খুব কম করে পড়াচ্ছে। কিন্তু যখন ওই কম করতে করতে যখন 1 মাস 2 মাস পরে যখন একটা অধ্যায় সুন্দর করে শেষ হয়ে যায়, তখন ওই অধ্যায়ের বেসিকটা যত সুন্দর হয় তত সুন্দর এমনটা ফিলিং হয় যে আমার 10 বছরে এই অধ্যায় আমার কোনো ভুল হবে না। পড়াইছিল স্যার শফিক স্যার, ততটুকুই আমি একদম ঠিকভাবে পড়তাম। এমনকি সত্য কথা যেটা, স্যার অনেক সুন্দর করে এবং কম করে পড়াইতো। এটা অনেকে মনে করবে এটা খারাপ জিনিস, আমিও ফার্স্টে এই একই সেম জিনিসই ভাবছি ভাই, তোমাদের মতো। অনেকেই প্রয়োজনে দিয়েছে যে এই স্যার শেষ করতে পারবে না, এই হবে সেই হবে, লাস্টে আসে কিছু হবে না, দিন শেষে উনিতেই খারাপ করবে, এই অনেক কথা। কিন্তু আমি যখন শুরুর দিকে পড়ছিলাম তখন হচ্ছিল একটা অধ্যায় সুন্দর করে যখন শেষ হয়ে যাইতেছিল, যেমন বিশেষ করে একটা অধ্যায় আমার ম্যাট্রিক্স অধ্যায় মেবি 1-1.5 মাস মনে হয় লাগছে শেষ করতে। কিন্তু এই অধ্যায় শেষ হওয়ার পরে আমার এমন ভালো করে হয়েছে যে অধ্যায় আমার মনে হয় যে আমি যদি আর 2-3 বছর নাও পড়ি, তারপরে তো এই অধ্যায়তে কোনো প্রশ্ন দেয় যে সত্য কথা আমি পারবো, আমার এখনো বিশ্বাস হয়। সেইভাবে শেষ করছিলাম। কিন্তু সমস্যা হয়েছিল আমার, এটা তোমাদেরও হবে, সকল জুনিয়রদেরই হবে। যখন তোমাদের ক্লাস টেস্ট শুরু হয়ে যাবে, তারপরে বিভিন্ন ধরনের পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন এই সমস্যা হয় যে প্রাইভেট মেনটেন করা যায় না, প্রাইভেটে অনেক সময় মিস দেয়। প্রাইভেট মিস দেওয়া ধরে নাও তোমার, আমার যেটা হয়েছিল, আমার স্মরণরেখা যখন প্রাইভেট পড়তেছিল মানে স্যার পড়াচ্ছিল, তখন আমার হচ্ছে কলেজের ক্লাস 10 পরীক্ষা ছিল, যার কারণে সমস্যা হচ্ছিল। এইদিকে স্মরণরেখা পড়াইছে স্যার 10-15 দিন, কিন্তু আমার এদিকে 10-15 দিন কিছুই পড়া হয়নি, কারণ আমি প্রাইভেটে আসি নাই কলেজের পরীক্ষার কারণে। এমন কলেজের পরীক্ষা শেষ হওয়ার পর যখন এই প্রাইভেটে আসছি আমি কিছু পারি না, যার কারণে আমার সমস্যা হচ্ছিল। ওই অধ্যায় আমার পুরোটাই নষ্ট। একটা অধ্যায়ের প্রথম 15 দিন নষ্ট মানে ওই অধ্যায় যে সামনে 3 মাস পড়াবো, 3 মাস সম্পূর্ণটাই নষ্ট হয়ে যায়। যার কারণে যতই পরীক্ষা থাক, ফাইনাল পরীক্ষা থাক বা যেই পরীক্ষায় থাক, তুমি জাস্ট ক্লাসে আসে 1 ঘন্টা টাইম দিয়ে যা পড়ায় তা খালি লিখে নাও, তোমার বাসায় যা পড়তে হবে না, ওইটা পরে পড়িও পরীক্ষা শেষ হয়ে গেলে। এটাই সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু এটা আমি অনেক ভুল করছি, আমি আসি নাই। কিন্তু তোমরাই জানি এই ভুলটা না করো, এই ভুলই না করো তোমরা। আমার যেমন কয়েকটা অধ্যায় একদম ভালো করে হয়েছিল যে আগামী 10 বছর পরেও ওই অধ্যায় আমি খুব ভালো করে পারবো। এরকম যদি তুমি সবগুলো অধ্যায় যদি স্যারের কাছে যদি ডেইলি যদি আসো, তাহলে তোমার সবগুলো অধ্যায় এমন ফিল হবে যে আগামী 10 বছর পরে যদি তোমাকে যদি ধরা হয়, ওই অধ্যায় থেকে তোমার কোনো ভুল হবে না। আমি এটাই বলতে চাই, ক্লাস 10 ফাঁকি দাও না, একটাই বড় কথা। এর বিষয়ে কোনো কিছু বলার নাই, আর ভালো করে পড়ো ভাই, এইটুকুই কথা। তোমরাও ভালো জায়গায় দাও, আমি যেখানে গেছি সেটাও ভালো। তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন আমার চাইতে আরও অনেক ভালো জায়গায় যাও। আল্লাহ হাফিজ।